জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে, সার্জিস আলম, থাকছে প্রতিবেদনে। গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার, থাকছে প্রতিবেদনে। হামে মরছে শিশু, মাঠে কাঁদছে কৃষক, স্ত্রীর হাত ধরে ঘুরছেন তারেক, থাকছে প্রতিবেদনে। জনগণ বিএনপির বিশ্বাসঘাতকতা বেশিদিন সহ্য করবে না, হান্নান মাসুদ, থাকছে প্রতিবেদনে। হাসিনা ভারতে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। রাজধানীর মিরপুরে জাহাজবাড়ি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রবিবার ২২ এপ্রিল আদালতের ২ সদস্যের বিচারিক প্যানেলকে নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার নির্দেশ থাকলেও ২ জন গ্রেপ্তার থাকায় বাকি পলাতকদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, সিটিসিসি প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার ক্রাইম কৃষ্ণপদ রায় ও যুগ্ম কমিশনার ডিবি আব্দুল বাতেন। মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এম.এইচ. তামিম, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এবং আব্দুস সাত্তার পালোয়ান। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুর এলাকায় জাহাজবাড়ি নামে পরিচিত বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অপারেশন স্ট্রম ২৬-এর নামে অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামের হালিশহরে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। রবিবার রাত ৮টার দিকে তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক। পুলিশ জানিয়েছে, এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীল নকশা তৈরি হচ্ছিল। সিএমপির গোয়েন্দা তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিএমপি ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পালানোর পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা দেশে বিভিন্ন সময়ে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। হামে মরছে শিশু, মাঠে কাঁদছে কৃষক, স্ত্রীর হাত ধরে ঘুরছেন তারেক।
দেশ যখন প্রাকৃতিক দুর্যোগ আর মহামারীর দ্বিমুখী সংকটে জর্জরিত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি ব্যক্তিগত মুহূর্ত। একদিকে অকাল বন্যায় ফসলের ক্ষতি দেখে কৃষকের মৃত্যু এবং হামে শত শত শিশুর প্রাণহানি ঘটছে, অন্যদিকে সিলেটে স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভেজা তারেক রহমানের ছবি বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি করেছে এক অদ্ভুত উন্মাদনা। সিলেটে হজরত শাহ জালাল এর মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় একটি ছবি আজ সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা দিনে কোনো প্রোটোকল ছাড়াই নিজে ছাতা ধরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে হাঁটছেন তারেক রহমান। ভাইরাল হওয়া এই রোম্যান্টিক ছবির বিপরীতে দেশের কৃষি খাতের চিত্রটি অত্যন্ত ভয়াবহ। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের আবাদ করা ৬ বিঘা জমি পাহাড়ি ঢলে তলিয়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৃষক আহাদ মিয়া ৫৫ বছর। শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটার স্বপ্ন দেখা এই কৃষকের মৃত্যু অকাল বন্যার এক মর্মান্তিক দলিল। সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার বিস্তীর্ণ বোরো ধান এখন পানির নিচে, যা কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে। দেশজুড়ে ২০২৬ সালের শুরু থেকে চলা হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গত ১.৫ মাসে ৪২,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ২৭৬ শিশুর মৃত্যু হয়েছে। মহামারীর এই মরণ কামড়ে যখন হাসপাতালগুলোতে মায়েদের আহাজারি চলছে, তখন শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এই অতি উচ্ছ্বাস সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে সিলেটে বৃষ্টি ভেজা বিকেলে প্রধানমন্ত্রীর রোমান্টিক পদচারণা, অন্যদিকে বন্যার পানিতে কৃষকের স্বপ্নভঙ্গ আর মহামারীতে শিশুর লাশ, এই দুই ভিন্নধর্মী চিত্র আজ বাংলাদেশকে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের ছবি নিয়ে বিএনপির উৎসব মুখর পরিবেশ থাকলেও সচেতন মহলে প্রশ্ন উঠেছে বাস্তব পরিস্থিতি নিয়ে, যেখানে দেশের একাংশ বন্যায় ফসল হারাচ্ছে এবং শিশুরা মহামারীতে মারা যাচ্ছে, সেখানে রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এই অতি উচ্ছ্বাস কতটা যৌক্তিক তা নিয়ে বইছে বিতর্কের ঝড়। জনগণ বিএনপির বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না, হান্নান মাসুদ। এনসিপির এমপি আব্দুল হান্নান মাসুদ বলেছেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটের রায় দিয়েছে মানুষ, কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। তবে এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। এনসিপির এমপি বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করেছে বিএনপি। আর যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি। হান্নান মাসুদ বলেন, বিএনপিকে মানুষ সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটে রায় দিয়েছে। বিএনপি এখন জনতার সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না। হাসিনা ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন শেখ হাসিনা, যা রীতিমতো ফৌজদারি অপরাধ। গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হল, ফ্যাসিস্ট শেখ হাসিনা এ নিয়ে কোনো অনুশোচনা ছিল না। রবিবার ৮ মার্চ দুপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন সাপান। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১.৫ দশকে অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছেন। শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। গুম হওয়া পরিবারের ভাতা দেবার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করা হবে। তিনি জানান, গুম ও খুনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সহায়তা দেবার বিষয়ে সরকার আন্তরিক। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এই সময় বিএনপির গুম হওয়া নেতা পারভেজ হোসেনের মেয়ে রিদির স্মৃতিচারণে পুরো মিলনায়তনে থাকা অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।